শুক্রবার ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা লৌহ পুরুষ হিসেবে খ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে দেশভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার একতা দিবস পালিত হচ্ছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবেই এদিন আগরতলার বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য প্রভারী সুনীল দেওধর। অনুষ্ঠানের রক্তদাতাদের অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানের মহত্ব তুলে ধরতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য প্রভারী সুনীল দেওধর জানান, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য এই ত্রিপুরা ভারতবর্ষে অন্তর্ভুক্ত হতে পেরেছে। ত্রিপুরা যদি পাকিস্তানের অন্তর্ভুক্তি থাকতো তবে বাংলাদেশে হিন্দু এবং জনজাতি চাকমাদের মতোই ত্রিপুরার জনগণকে মেরে ফেলত রাজাকাররা। তৎকালীন মহারানী কাঞ্চনপ্রভা দেবীর আহ্বানে সাড়া দিয়ে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানযোগে রাজ্যের সেনা পাঠিয়ে রাজ্যে অবস্থানরত রাজাকারদের বাংলাদেশে ফিরিয়ে যেতে বাধ্য করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান আমাদের ভুলে গেলে চলবে না বলে জানান সুনীল দেওধর। देखिए, सरदार वल्लभ भाई पटेल इस देश के पहले डेप्यूटी प्राइम मिनिस्टर और गृह मंत्री थे। उन्होंने सबसे बड़ा उपकार इस देश के ऊपर किया। उन्होंने इस देश के 525 से ज़्यादा जो रियासतें थी उनको भारत में उनका विलीनीकरण किया और त्रिपुरा के ऊपर सरदार वल्लभ भाई पटेल के अनंत उपकार इसलिए है कि जब पाकिस्तान बना, ईस्ट पाकिस्तान, तब मुसलमान रजाकार घुस गए त्रिपुरा के अंदर और क्लेम करने लगे कि त्रिपुरा ये मुस्लिम बहुल है और वो जाना चाहिए पाकिस्तान में। तब यहाँ की जो महारानी थी कांचनप्रभा देवी, उन्होंने सरदार वल्लभ भाई पटेल जी से संपर्क किया और उनको बताया कि त्रिपुरा हिंदू बहुल है और वो भारत में रहना चाहिए, आप रजाकारों से इसको मुक्त कराइए। तब सरदार वल्लभ भाई पटेल जी ने हवाई रास्ते से यहाँ पर विमानों के माध्यम से सेना उतारी और रजाकारों को खदेड़ा और त्रिपुरा को बचाया। त्रिपुरा भारत का विलीनीकरण हो गया। इसका एक बहुत बड़ा काम ये सरदार वल्लभ भाई पटेल जी ने किया। नहीं तो आज जो हिंदुओं को मारा जा रहा है बांग्लादेश के अंदर, अगर गलती से त्रिपुरा वहाँ चला जाता तो जनजाति और बंगाली सबको मुसलमान वहाँ मार डालते, जैसे लाखों चकमाओं को उन्होंने मार डाला पाकिस्तान बनने के बाद। तो कितना बड़ा उपकार त्रिपुरा के लिए सरदार वल्लभ भाई पटेल जी का है और महाराजा वीर विक्रम जी का है, क्योंकि उन्होंने उस समय अगर हवाई पट्टी नहीं बनाई होती, अगर एयरपोर्ट नहीं बनाया होता तो विमान लैंड कैसे होते त्रिपुरा में, सेना पहुँचती कैसे। तो महाराजा वीर विक्रम का उपकार है, महारानी कांचनप्रभा देवी का उपकार है, सरदार वल्लभ भाई पटेल जी का उपकार है कि त्रिपुरा आज भारत का हिस्सा है। और प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने ये जो महान काम करने वाले लौह पुरुष है सरदार वल्लभ भाई पटेल, उनका दुनिया की सबसे बड़ी स्टैचू ऑफ यूनिटी, दुनिया की सबसे बड़ी स्टैचू, पहले वो लिबर्टी थी, इन्होंने यूनिटी की स्टैचू, और वो भी देश भर के सभी लोहारों से, किसानों से, लोहारों से थोड़ा थोड़ा लोहा जमा करके उस लोहे के और भी उसमें चीज़ें मिलाकर वो भव्य केवड़िया में गुजरात में पुतला बनाया है। सुंदर स्थान है, हमने देखने के लिए जाना चाहिए। और देश को एक करने वाले इस लौह पुरुष की 150वीं जन्म जयंती धूमधाम से पूरे देश में मनाई जा रही है। এদিন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই ত্রিপুরা আজ ভারতের অংশ। তার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে। রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150 জন্ম জয়ন্তী, এই পূর্ণতিথিতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। যারা রক্ত দিতে এসেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা নিতে এসেছেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা সাংবাদিক যারা বন্ধুরা রয়েছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যেটা বলেছেন, আজকে আমরা যে ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত, এটা লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই আমরা আজকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছি। কারণ তৎকালীন সময়ে মহারাজার মৃত্যু হয়েছিল বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের, কিন্তু ওনার ভিশন ছিল যে যখন দেশে আমরা যাতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত থাকি।
মহারানী কাঞ্চনপ্রভা দেবী একটা কমিটি বানিয়েছিলেন যে ত্রিপুরা কোন দিকে যাবে। এর মধ্যে যতজনের কমিটি ছিল সবাই একজনকে বাদ দিয়ে সবাই বলেছিল যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, ঢাকা আমাদের কাছে রয়েছে এবং সেই যাতে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে অধুনা বাংলাদেশের সঙ্গে যাতে আমাদের অন্তর্ভুক্তি হয়। কিন্তু মহারানী কাঞ্চনপ্রভা দেবীর যে একাগ্রতার কারণে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কারণে, কারণ উনি চিঠি লিখেছেন জওহরলাল নেহরুকে, কোনো উত্তর দেয়নি। 3 মাস পরে যখন উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাঞ্চনপ্রভা দেবী দিল্লিতে গেছেন, সেই সময় জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী ওনাকে কোনো পাত্তাই দেননি যে ত্রিপুরার মতো একটা স্টেট ভারতভুক্তি হবে, তার জন্য ওনার কোনো এমন কোনো হেলদুল ছিল না। সর্দার বল্লভভাই প্যাটেল ওনার সঙ্গে কথা বলে এবং ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের একটা বিশেষ মহত্বপূর্ণ জায়গা রয়েছে, সেই জন্যে আজকে মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য ভারতবর্ষের 500-র উপরে যে ছোট ছোট রাজ্য ছিল যেমন অন্তর্ভুক্ত হয়েছে, তেমনি আমরাও আজকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছি।